আমাকে একটু ঠিক আছে, হয়ে গেছে। আপনার হয়ে গেছে। ঠিক আছে না, একটু রেস্ট নিন তারপর একটু পর শুরু করবো। হয়ে গেল। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি যখন যুব মোর্চার সভাপতি ছিলাম তারও আগে থেকে যুব মোর্চার সাধারণ সম্পাদক ছিলাম, সেই সময় থেকে লাগাতার এই যতীন দাস পার্কে অর্থাৎ হাজরা পার্কে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির এই বলিদান দিবসে রক্তদান শিবির করে আসছি। কিন্তু অদ্ভুত ভাবে তৃণমূল সরকার আসার পর তৃণমূল সরকারের মাঝে রাস্তায় হঠাৎ করে এই পার্কের পারমিশন দেওয়া বন্ধ করে দিল। অর্থাৎ মমতা ভজনা করো, শ্যামাপ্রসাদ ভজনার দরকার নেই। সেই কারণে শ্যামাপ্রসাদ মুখার্জির এই যে বলিদান দিবস অর্থাৎ উনার পুণ্যতিথি মৃত্যুদিন, তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুদিনকে আমরা বলিদান দিবস কেন বলছি? বলিদান দিবস এই কারণে বলছি যে দেশ স্বাধীন করার জন্য অসংখ্য মানুষ জীবন দান করেছে, জীবন বলিদান দিয়েছে। ব্রিটিশের গুলিতে, ব্রিটিশের কারাগারে ফাঁসির দড়ি গলায় ঝুলে বহু বিপ্লবী মারা গিয়েছে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর দেশের জন্য যদি প্রথম কেউ শহীদ হয়ে থাকে তার নাম ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি স্বাধীন ভারতের প্রথম দেশভক্ত, যিনি দেশের জন্য জীবন বলিদান দিয়েছেন। আপনাদের আমি স্মরণ করাই, কাশ্মীরে একটি সংবিধানের ধারা ছিল, ধারা 370, যেই ধারা মতে কাশ্মীরে আপনার যেতে গেলে পারমিট লাগতো। এখন তো আপনি যখন মর্জি কাশ্মীরে চলে যাচ্ছেন, কিন্তু ওই শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন বলিদানের আগে অর্থাৎ 1952 সালে 53 সালের আগে কাশ্মীরে যেতে গেলে, বিদেশে গেলে যেমন পাসপোর্ট লাগে, এখানে পারমিট লাগতো। ভাবতে পারছে? কাশ্মীর আমাদের অঙ্গরাজ্য, বিহার, মাদ্রাজ, বোম্বে, যেখানে খুশি যাও, কার অনুমতির দরকার নেই। কিন্তু কাশ্মীরে গেলে পারমিট লাগবে। কাশ্মীর, যে কাশ্মীরের মুখ্যমন্ত্রী তৎকালীন শেখ আব্দুল্লাহ ছিল, এই যে আজকে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ, ওর দাদু শেখ আব্দুল্লাহ, তিনি ছিলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী। তাকে মুখ্যমন্ত্রী বলা হতো না, তাকে বলা হতো প্রধানমন্ত্রী। উজিরে আলম অর্থাৎ কাশ্মীরের প্রধানমন্ত্রী। ভারত সরকারের কোনো আদেশ কাশ্মীরে কাজ করত না। ভারতের সংবিধান কাশ্মীরে লাগু হতো না, এমনকি সংসদের আদেশ পর্যন্ত কাশ্মীরে মান্যতা পেত না।
এর সাথে সাথে সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, সেই সুপ্রিম কোর্টের আদেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ পর্যন্ত কাশ্মীরে কার্যকর হতো না। এক কথায় বলতে গেলে কাশ্মীর ফর কাশ্মীরিজ, আমরা ট্যাক্স দিতাম আর আমাদের ট্যাক্সের টাকায় সস্তা দরে চাল, সস্তা দরে ডাল, সস্তা খাবার সাবসিডি দিয়ে কাশ্মীরের লোকেরা খেয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি বলল, দেশ স্বাধীন হওয়ার পর আমারই ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যে আমাকে পারমিট নিয়ে যেতে হবে। আমি মানি না পারমিট প্রথা, আমি বিনা পারমিটে কাশ্মীর যাব। শ্যামাপ্রসাদ মুখার্জি বিনা পারমিটে, জনসংঘের নেতা, তখন বিজেপি হয়নি, জনসংঘের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরে গেলেন বিনা পারমিটে। আর জওহরলাল নেহরুর নেতৃত্বে শেখ আবদুল্লাহর পুলিশ তাকে কাশ্মীরের জেলে বন্দী করলো। আর ওই জেলের মধ্যেই সুস্থ শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্লো পয়জন করে করে ওই জেলের মধ্যে হত্যা করা হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জিকে। যে হত্যাকাণ্ডের সাথে শুধু শেখ আবদুল্লাহ নয়, শেখ আবদুল্লাহর বড় ভাই জওহরলাল নেহরু জড়িত ছিল। আমি মনে করি শ্যামাপ্রসাদের হত্যার জন্য এরাই হচ্ছে প্রকৃত অপরাধী। ভেবেছিল শ্যামাপ্রসাদ মুখার্জির হত্যা হয়ে যাবে। শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর পর আর কেউ হিন্দুর কথা বলার থাকবে না, আর কেউ কাশ্মীর নিয়ে কথা বলতে পারবে না। শ্যামাপ্রসাদ শেষ তো সব শেষ। আরে মূর্খের দল, শ্যামাপ্রসাদকে শেষ করে সব শেষ করা যাবে না। এই যে দুদিন আগে প্রধানমন্ত্রী এলেন কলকাতার বুকে, কিসের জন্য? 20শে জুন প্রধানমন্ত্রী তারকেশ্বরে গিয়েছিলেন পশ্চিম বাংলার জন্মদিন পালন করার জন্য, জন্মদিন পালনের জন্য। প্রধানমন্ত্রীকে কেন আসতে হলো? কেন এত ঘটা করে করতে হলো? তার কারণ কংগ্রেস সরকার, সিপিএম সরকার আর এই তৃণমূল সরকার, প্রত্যেক সরকার চেয়েছে যাতে পশ্চিম বাংলার জন্মদিন কেউ না টের পায়। যে কারণে আপনাকে স্মরণ করাই, এই মমতা ব্যানার্জি কলকাতার বুকে ঘোষণা করেছিলেন 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস যাতে বানচাল হয়, তার জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন 20শে জুন কিসের পশ্চিমবঙ্গের জন্মদিন, কিসের পশ্চিম বাংলা দিবস? 20শে জুন খেলা হবে দিবস। এখন কেমন খেলা হচ্ছে দেখেছে? এখন দুজন তিনজন নিয়ে পার্টি, আসল পার্টি বেরিয়ে চলে গেছে। খেলার নমুনা এখন দেখুন, মমতা ব্যানার্জি চোখের সামনে খেলা দেখছে। ওর আসল খেলোয়াড় অভিষেক ব্যানার্জি সাসপেন্ড, মমতা ব্যানার্জিও কোন দিন সাসপেন্ড হয়ে যাবে। তাই আমি পরিষ্কার বলতে চাই, এখনো সময় আছে। আমি বলেছিলাম তৃণমূল কংগ্রেসটাকে তৈরি করেছে, তৃণমূল কংগ্রেসের ভোটটা নামিয়ে দিন, কিন্তু উনি মানবে না। আমি এখনো মুখ্যমন্ত্রী, নিজে নিজে মুখ্যমন্ত্রী সেজে থাকলে যা হয় তাই অবস্থা হয়েছে। চোখের সামনে কর্পূরের মতো পার্টি উড়ে চলে গিয়েছে। এই শ্যামাপ্রসাদের মঞ্চ থেকে আমি বলতে চাই যে এখনো সময় আছে। রাজনীতি থেকে অবসর গ্রহণ করুন। রাজনীতি থেকে অবসর গ্রহণ না করলে আগামী দিন দেখবেন অভিষেকের মতো আপনাকেও না সাসপেন্ড হতে হয় আর চরম অপমান ফেস করতে হয়। কেন? এটা চরম পাপ, শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি পাপ। এই শ্যামাপ্রসাদ মুখার্জি কে হত্যা করার
পর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতে এখান থেকে হাঁটলে পরে 15 মিনিট লাগবে। ভবানীপুরে বাড়ি, যোগবাবুর বাজারের কাছে। সেই বাড়িতে তার মা যোগমায়া দেবী জওহরলাল নেহরুকে চিঠি লিখলেন যে আমার পুত্রকে হত্যা করা হয়েছে, আমি এটাকে কোনোভাবে মৃত্যু মানি না, রোগ শোকে মৃত্যু মানি না, এই মৃত্যুর তদন্ত হোক। কিন্তু যোগমায়া দেবীর কথায় জওহরলাল নেহরু কর্ণপাত করেননি। করবেন কি করে? কালপিটের কাছে বিচার চাইলে বিচার হয়, তৃণমূলের কাছে বিচার চাইলে বিচার পেত কেউ। কারণ চোর তৃণমূল, ডাকাত তৃণমূল, মানুষের হত্যাকারী তৃণমূল, ধর্ষণকারী তৃণমূল। অতএব ওরা কি বিচার করবে? সেই কারণে বিচার পাননি। এই যে রাস্তাটা আছে, যারা নতুন প্রজন্ম তাদের জানায়, এই রাস্তাটা তখন তো জনসংখ্যা কম ছিল, আজকে তো জনসংখ্যা অনেক বেশি। শ্যামাপ্রসাদ মুখার্জির মৃতদেহ নিয়ে কেওড়াতলা শ্মশান ঘাট পর্যন্ত, যে এইমাত্র আমি কেওড়াতলা শ্মশান থেকে এলাম, যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে আমি এখানে এলাম, ওই কেওড়াতলা শ্মশানে শ্যামাপ্রসাদ মুখার্জিকে দাহ করা হয়েছিল। তার যে মৃতদেহ, যে মৃতদেহের সাথে অসংখ্য লোক ছুটেছিল, অসংখ্য লোক চলেছিল, অসংখ্য লোক এমন ভাবে দুধারে রাস্তায় ছিল, আজ পর্যন্ত এই টিল টুডে এত বড় শোকযাত্রা কখনো হয়নি। আপনি ভাবতে পারেন আজকের জনসংখ্যা কত আর তখনের জনসংখ্যা কত। শ্যামাপ্রসাদ মুখার্জির তিরোধান মিছিল এই পশ্চিম বাংলায় কলকাতা শহরের বুকে সবচেয়ে বড় শোকযাত্রা। আজ পর্যন্ত তার রেকর্ড কেউ বন্ধ করতে পারবে। তারপরে যদি কারো হয়ে থাকে, সেটা উত্তম কুমারের শোভাযাত্রা। উত্তম কুমারের শোভাযাত্রা থেকে, আর সেই শোভাযাত্রাও যদি শ্যামাপ্রসাদ মুখার্জির শোভাযাত্রার সাথে তুলনা করা হয় অর্ধেক অর্ধেক, তাহলে ভাবো কি রকম মানুষের আবেগ, কি রকম মানুষের ভালোবাসা ছিল। আজ জীবন বাংলাদেশ থেকে আসা হিন্দুদের, উদ্বাস্তুদের, তাদের জন্য লড়ে গিয়েছে শ্যামাপ্রসাদ। আর যারা উদ্বাস্তুরা মাথা উঁচু করে বাংলাদেশ থেকে এসে 40 বছর 50 বছর ধরে এখানে বাস করছে, প্রত্যেকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আছে। এই হেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে আড়াল করার জন্য এক চক্রান্ত চলেছে। সেই চক্রান্তে শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু হয়েছে। আজ কাশ্মীর থেকে 370 ধারা সরে গিয়েছে, 35 সরে গিয়েছে। এখন বাংলাও যা কাশ্মীরও তা, আলাদা কোনো কিচ্ছু নেই। আজ কাশ্মীরে যে কোনো লোক অবাধে যেতে পারে, এও শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই কারণে এইরকম একজন দেশ বরেণ্য নেতা, যিনি কিছুদিন আপনার নেহরু মন্ত্রিসভার শিল্পমন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী থাকাকালীন এই যে দুর্গাপুর স্টিল, চিত্তরঞ্জন লোকোমেটিক্স থেকে শুরু করে অজস্র যে সমস্ত উন্নয়ন তার অল্প দিনের শিল্পমন্ত্রী অবস্থায় তিনি করে গিয়েছেন। তিনি যখন বুঝলেন এই নেহরু এই দেশের সবচেয়ে বড় শয়তান, নেহরুর জন্য এই দেশের এই অবস্থা, শুধুমাত্র গান্ধীজির চাটকারিতা করে নেহরু দেশের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে, উনি বেরিয়ে এলেন মন্ত্রিসভা থেকে। হিন্দু নরনারীর প্রতি জওহরলাল নেহরুর যে বক্র দৃষ্টিকোণ, তার বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি মন্ত্রিসভা থেকে বেরিয়ে এলেন আর গড়লেন হিন্দু মহাসভা, কালক্রমে ভারতীয় জনসংঘ। আর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর পর তার সুযোগ্য উত্তরসূরি
अटल बिहारी वाजपेयी, लाल कृष्ण आडवाणी, सुंदर सिंह भंडारी, कुशाभाऊ ठाकरे, जग्गू दत्त शर्मा এই রকম অজস্র নেতা মিলে 1980 সালের 6 এপ্রিল তৈরি করলেন এই ভারতীয় জনতা পার্টি, যে পার্টি আজ বিশ্বের 1 নম্বর পার্টি, ভারতের সবচেয়ে বড় পার্টি, যে পার্টি এই ভারতের প্রায় অধিকাংশ প্রদেশে আজকে রাজত্ব করছে। বাকি ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির এই জন্মস্থল। ঈশ্বরকে ডাকতাম আর লড়াই করতাম, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মস্থল কি করে শ্যামাপ্রসাদ মুক্ত হয়ে থাকবে, কি করে শ্যামাপ্রসাদ বিরোধীদের হাতে থাকবে? কিন্তু আজ রামজি আমাদের দিকে আশীর্বাদ করেছে, দুর্গা মাতা, লক্ষ্মী মাতা, কালী মাতা, ভগবান ভোলেনাথের আশীর্বাদ পড়েছে, জগন্নাথের আশীর্বাদ পড়েছে। এমনি এমনি এই পাপ বিদায় হয়নি, পাপ বিদায় হয়েছে দুর্গা মাতার অভিশাপে। কারণ এই কলকাতা বাংলার বুকে আজ থেকে 7 বছর আগে দুর্গা মায়ের বিসর্জনকে বন্ধ করে দিয়ে মহরমকে চালিয়েছিলেন। সেই পাপ তৃণমূল কংগ্রেসকে আজ পথে বসিয়েছে। জগন্নাথ মন্দিরের নামে জগন্নাথকে নিয়ে রাজনীতি করা, পুরীর জগন্নাথ ধামকে অপমান করে জগন্নাথকে রাজনৈতিক ঢাল হিসাবে তৈরি করেছিলেন মমতা ব্যানার্জি। তার পাপের শাস্তি মমতা ব্যানার্জি পাচ্ছে। এর সাথে সাথে বজরংবলীর জয়ন্তী করবার জন্য আমাদের লাঠির বাড়ি খেতে হয়েছে। জয় শ্রীরাম করে রাম নবমী পালন করতে যেতে হয়েছে। এমনকি শুনতে হয়েছে এই মমতা ব্যানার্জি আর চেলাদের মুখে, রাম বিদেশি, রাম আমাদের কেউ নয়, রাম বিদেশি। আরে মমতা ব্যানার্জি, এবার দেখুন রাম বিদেশি না, আপনি বিদেশি। আপনি জীবিত থাকতে আপনার চোখের সামনে আপনার ভাইপোকে তৃণমূল থেকে তাড়িয়ে দিল, সাসপেন্ড করে দিল। দেখুন রামজির ক্ষমতা, রামজির করিশ্মা, সারা দেশ রামময় হয়েছে। বাংলা অধুরা থাকতে পারে না। তাই আজ বাংলায় রামময় হয়েছে। এখন আর শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস আর ধামাচাপা থাকবে না। পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস আর ধামাচাপা থাকবে না। পশ্চিম বাংলার মুনি ঋষিদের আর কোনো রকম ভাবে আড়াল করা যাবে না। তাই এই বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা। এই বাংলা, বাংলার অসংখ্য মুনি ঋষি, যেমন আমাদের এই বাংলা বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্রের বাংলা, ঈশ্বরচন্দ্রের বাংলা। অতএব এই বাংলা আবার সগর্বে ভারতের মধ্যে 1 নম্বর স্থান নিয়ে দাঁড়াবে। প্রধানমন্ত্রী কথা দিয়ে গেছে, পশ্চিম বাংলা আবার সোনার বাংলা হবে, আমরা আবার সোনার বাংলা গড়ব। তার সবচেয়ে বড় প্রমাণ আপনি দেখলেন গতকাল কিরকম বাজেট হলো, যে বাজেট থেকে সবার মাথা ঘুরে গেছে। এই রকম বাজেট, জনমুখী বাজেট কি করে হলো জানেন? ডাবল ইঞ্জিন সরকারের জন্য। এই মমতারা বলতো না ডাবল ইঞ্জিন কিচ্ছু হবে না। আজ দেখুন ডাবল ইঞ্জিন সরকার ছিল বলে এই ধার করা পশ্চিম বাংলা, অভাবগ্রস্ত পশ্চিম বাংলা আজ এত বড় আর্থিক বাজেট করে সারা দেশকে চমকে দিয়েছে, দুনিয়াকে চমকে দিয়েছে। এটাই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের সবচেয়ে বড় মাহাত্ম্য। তাই আমি পরিষ্কার করে বলতে চাই, শ্যামাপ্রসাদ মুখার্জির শিষ্য নরেন্দ্র মোদী সহ আমরা সবাই মিলে পশ্চিম বাংলাকে, ভারতকে জাগাবো। ভারতের মধ্যে
এই রাষ্ট্রভক্তি, ভারতের মধ্যে জনভক্তি, সততার নিষ্ঠাকে আরো জোরদারভাবে পালন করাবো। এই কথা বলে আপনাদের সকলকে শ্যামাপ্রসাদ মুখার্জির আজ বলিদান দিবসে তাকে নত মস্তকে প্রণাম করবার আহ্বান জানিয়ে, আর আগামী 6 তারিখ 6 জুলাই এই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। আগামী 6 জুলাই আপনারা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনকে চারিদিকে পালন করুন। সারা দেশ জুড়ে পালিত হবে। আগামী 6 তারিখ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। আজ পালিত হচ্ছে বলিদান দিবস। সেই কারণে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি আমাদের যে ঋণ আছে, সেই ঋণকে অন্তত শ্যামাপ্রসাদ মুখার্জির উপদেশকে বাস্তবায়িত করে, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সেই ঋণকে আমরা পরিশোধ করবার সামান্য চেষ্টা করি। এই আবেদন রেখে, এই নমস্কার জানিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির পদতলে কোটি কোটি নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত নিবেদন শেষ করছি। শ্যামাপ্রসাদ মুখার্জি অমর রহে, শ্যামাপ্রসাদ মুখার্জি অমর রহে, अमर रहे, अमर रहे, श्यामाप्रसाद मुखर्जी अमर रहे, अमर रहे, अमर रहे। भारत माता की जय।